اليوم الناس داخله على مجاعه ودخلت فعليا في المجاعه، لجأت মানবিক সংকট চরম আকার ধারণ করেছে গাজা উপত্যকায়, যেখানে 2 মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধের কারণে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। বিশেষ করে তীব্র আটার সংকটে পড়ে বেঁচে থাকা লড়াইয়ে নামতে বাধ্য হয়েছেন এখানকার বাসিন্দারা। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পুরাতন মিলের সামনে দাঁড়িয়ে মাহমুদ দারদৌনা বলেন, বিশ্বের মানবতা কোথায় যারা প্রতিদিন আমাদের দেখে? 60 দিনেরও বেশি সময় ধরে কোনো সাহায্য বা এক গ্লাস পানিও এই ক্রসিং দিয়ে প্রবেশ করেনি। আমাদের মানুষ বাঁচতে চায়, আমাদের শিশুরা খেতে চায়। জরুরি সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বহু বাসিন্দা রুটি তৈরির জন্য ডাল, পাস্তা এবং চাল পিষে এক ধরনের মিশ্রণ তৈরি করছেন। সাধারণ আটার পরিবর্তে এই উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিদিনের প্রধান খাদ্য। তবে এতে পুষ্টির ঘাটতি এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ইসরায়েল এই অবরোধকে হামাসের উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখছে। তারা বলছে, গাজার ভেতরে এখনও পর্যাপ্ত মানবিক সহায়তা রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই। তবে মাটির সঙ্গে মিশে থাকা বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অবরোধ একটি মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় খাদ্য, ওষুধ এবং পানি পৌঁছাতে না দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। শিশু ও অসহায় মানুষজন এর ভয়াবহ পরিণতি ভোগ করছে। স্থানীয় হাসপাতালগুলোতে পর্যাপ্ত জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছেন। গর্ভবতী নারী ও নবজাতক শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেক এলাকায় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। শিশুদের মধ্যে অপুষ্টি দ্রুত বেড়ে চলেছে। গাজার বর্তমান অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। তারা বলছেন, অবিলম্বে অবরোধ তুলে দিয়ে জীবন রক্ষাকারী সাহায্য প্রবেশের সুযোগ দেওয়া না হলে গাজায় একটি বড় ধরনের মানবিক বিপর্যয় অনিবার্য। গাজা এখন সহানুভূতির নয়, কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। Desk report, Recap News.